কি বন্ধুগণ, কি খবর? ভালো তো? তো বন্ধুগণ, আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো ভিডিওটা কাকে নিয়ে হবে। তো ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলে দিই, আজকের ভিডিও হবে ফাটাফাটি, সঙ্গে হবে একটু চাঁটাচাঁটি। আর তোমাদের ভাইয়ের রয়েছে অনেকটাই আশা, লাগবে তাই তোমাদের ভালোবাসা। তোমরা করে দাও একটু শেয়ার, সঙ্গে একটু পেয়ার। আর ভালো কথা, একটু সাবস্ক্রাইবটা করে দাও না, সাবস্ক্রাইব করলে ক্ষতিটা কি, করে দাও যাও। তো সকল বাংলাদেশি ভাই এবং আমার ইন্ডিয়া ভাইদেরকে সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো বেশি না বকে ভ্যাট, ভিডিও শুরু হচ্ছে, নাও স্টার্ট। বেশ কিছুদিন ধরে করেছি আমি অপেক্ষা, জাস্ট নেবে এদের পরীক্ষা। ছেলেটা হচ্ছে আমার কাছে ফ্লেভারের মতো, ঠিক আছে। শাকিব খান হচ্ছে একদম মেইন কোর্স ডিনার টাইপের, অনেকক্ষণ ধরে মানে সেটা টাইমটা এনজয় করতে হয়, কাটাতে হয়। এমনি টুকটাক ছোটখাটোর জন্য তৈরি আফ্রিদি আছে, তোমাদের জায়েদ খান আছে। এই স্যান্ডি হচ্ছে এক রকমের গেম, ঠিক আছে। এ হচ্ছে মানে কি বলতো, মানে ছেলেদের ছুকছুকাটি স্বভাবের, আর এর ছেলে দেখলে এর দাঁড়িয়ে যায়। এমনকি এই স্যান্ডি গেম মালটা অনেক ছেলের সাথে কিস করে, সঙ্গে আবার বিয়েও করে নেয়। আমি তো প্রুফ নিয়ে কথা বলবো, তাই না? ঠিক আছে, প্রুফটা দেখে নাও তোমরা। এবার আসা যাক আমাদের বাংলাদেশের প্রখ্যাত ইউটিউবার বিডি ইমরান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারি। তা বিডি ইমরান ভাই কিনা জাস্ট একটা সামান্য ফটো নিয়ে, সামান্য বলছিল একটা বাজে ফটো, ঠিক আছে, ওটা বেশি পরিমাণে ভাইরাল হয়েছে। ঠিক আছে, আমি মানছি ইমরান ভাই ভুল করেছিল, হয়তো ভুল করেছে, কোনো একটা কালক্রমে ওর সাথে জড়িয়ে পড়েছে। কিন্তু একবার ভেবে দেখো তো, এতগুলো ইন্ডিয়ান ছেলের সাথে কিস করলো, বিয়ে করলো, সেটা ভাইরাল হলো না, সেটা অতটা উত্তেজিতও হলো না। কিন্তু ইমরান ভাই যেই করলো, সঙ্গে সঙ্গে ভাইরাল উত্তেজিত হয়ে গেল। কারণটা কি? এই ছেলে আর ওই ছেলের মধ্যে পার্থক্যটা কি? ইন্ডিয়ান ছেলে আর এই কি ইমরান ভাই কি বাংলা? যারা চালাক তারা নিশ্চিত একটু লজিকের সাহায্যে বুঝে গিয়েছে আমি ব্যাপারটা মানে কি বলতে চাইছি জিনিসটা, ঠিক আছে। এবার আমার কথা অনেকে মনে ভাবছো আমি এখানে দেশ নিয়ে কথা বললাম কেন। আচ্ছা, দেশটা আমি নিয়ে কথা বলছি না, স্যান্ডি প্রতিটা কথা শুনুন আগে ফার্স্ট। বাংলাদেশে জানো তো আমার একটা ভাতা ছিল, এখন সে অস্বীকার করছে, বলছে আমি ইতি তোমাদের বাংলাদেশের এক্স ভাবি ইমরান। এবার স্যান্ডির কথাগুলো শুনে দেখো, প্রতিটা কথায় বাংলাদেশকে মেনশন করছে, প্রতি কথায় কথায় বাংলাদেশকে মেনশন করছে, বলছে বাংলাদেশের ভাবি হবে। কেন, বাংলাদেশের লোকেরা কি ছেলে ভাবি করে নাকি? এখানে কি বলতে চাইছে স্যান্ডি, ব্যাপারটা বুঝে দেখো তো একবার। অনেকে ভাবে যে স্যান্ডি এর পিছনে একা আছে, না, স্যান্ডি একা নেই, এর পিছনে অনেক বড় বড় যে এখন যে বাংলাদেশ আর ইন্ডিয়া যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, সেই কন্ট্রোভার্সি ফায়দা নেওয়ার জন্য, ভিউয়ার্স নেওয়ার জন্য এখন এর পিছনে বড় বড় ক্রিয়েটারদের হাত আছে। এই দেখুন, এই জিনিসটা করলো, রোস্ট করবো, কাজে কাজ হবে। এই বাংলাদেশকে অসম্মান করবো, বিডি ইমরান বাংলাদেশের ছেলে অসম্মান করো, করে ভিউয়ার্স পাবো, রোস্ট করবো, আমার কাজে কাজ হয়ে গেল। স্যান্ডি কিছু মাল্লু নিয়ে নিল, বা স্যান্ডি কিছু নিয়ে নিল, ওর লাভ হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এখানে এমন জায়গায় দাঁড়িয়েছে, সিচুয়েশনটা দেশ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে, ব্যাপারটা আবার বুঝে চেষ্টা করো, মানুষের লজিক, সাধারণ লজিকটা দিয়ে চেষ্টা করে আবার বোঝার। তোরা এই যে কন্ট্রোভার্সিটা নতুন করে সৃষ্টি করার চিন্তা ভাবনা করছিস, তা আমি একটা কথা বলি শোন, আবার নতুন করে তোরা একটা কি সৃষ্টি করছিস না, আরে যেটাকে বলে কি না কন্ট্রোভার্সি সৃষ্টি করছিস। আচ্ছা, কন্ট্রোভার্সি সৃষ্টি করার আগে প্রথমে যখন খেলা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, বাংলাদেশের লোকেদের ভুল ছিল, কিছু অল্প ভুল ছিল, বা আমাদের ইন্ডিয়ানদেরও ভুল ছিল, ঠিক আছে। তা আমি নিজে ভিডিও করেছিলাম, বাংলাদেশের লোকেরা কিছু এসে আমাকে গালাগালি দিয়েছে কমেন্টে, মা বোন তুলে উদ্ধার করে দিয়েছে, ঠিক আছে। তা আমি কি সকল বাংলাদেশকে বলতে পারি? আমি সকল বাংলাদেশকে বলতে পারি না, জাস্ট একটা যে কোনো তাকে বলতে পারি, আমার কাছে যেমন আমার দেশটা সেরা, তার কাছে তার দেশটাও সেরা, অবভিয়াসলি তার কাছে তার নিজের দেশটা সব থেকে সেরাই হবে। তাহলে এখানে বিডি ইমরান ভাই ভুল করেছে, বিডি ইমরান ভাইকে ডাইরেক্ট বলো, গোটা বাংলাদেশকে নিয়ে বলছো কেন? আর হ্যাঁ, বিডি ইমরান ভাইয়ের উদ্দেশ্যে আমার একটা কথা বলে রাখি, বিডি ইমরান ভাই কি বললাম, বিডি ইমরান ভাইয়ের এখানে দোষ একটু থাকলেও সেটাকে আরো বাড়ি দেওয়ার চেষ্টা করছি, কারণ বিডি ইমরান ভাই বুঝে নিচ্ছ তো তোমরা, ব্যাপারটা এখানে বোঝার চেষ্টা করো। কখনো ভাবেই না আমি এত কিছু করেছি মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, এবং টিকটক ছেড়ে ভালো কিছু করার ট্রাই করছি, কিন্তু
আপনারা এটাতে বিশ্বাস করে নিয়েছেন আমি স্যান্ডির সাথে সম্পর্ক আমার। এবার আসা যাক বিডি ইমরান ভাইকে নিয়ে কিছু কথা। হ্যাঁ, আমি মানছি বিডি ইমরান ভাইয়ের ভুল, সব থেকে মেন পয়েন্ট ভুল ছিল স্যান্ডির মতন কারোর সাথে জীবনে আলাপ করে, ঠিক আছে। এবার কি কথা না, স্যান্ডি লাইভ ভিডিওতে এসে মস্কারা করে ভিডিও করছে, মস্কারা করে ভিডিও করছে রে, তা সেটা ফ্যাক্ট নয়, কিন্তু আমাদের ইমরান ভাই চোখ দিয়ে জল বার করে করে ভিডিও করছে। মানুষকে কষ্ট দিয়ে আর কতদিন চলবে, কতদিন আর ভিউয়ার্স নেবে, কত কিছু আর নেবে, মানে কি আমি বলতে, ব্যাপারটা আমার নিজেরও এবার খারাপ লাগছে, ঠিক আছে। জিনিসটা এবার কতটা বাজে লাইনে চলে গেছে, যে কন্ট্রোভার্সি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, যেটা অতীতে কত বড় বড় আমাদের মানে মনীষী টনীষী কত কিছু এসেছিল, তারা বলে গিয়েছে আমরা বাংলাদেশ সকলকে ভাই ভাই, মানে আমরা ব্যাপারটা বুঝতে পারছি না জিনিসটা কেমনভাবে দেওয়ার চেষ্টা করছে। কন্ট্রোভার্সি, আবার নতুন কন্ট্রোভার্সির আবির্ভাব। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো আমার ভিউয়ার্সদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আমরা তো মানুষ, আমরা ভুল করবো না, কারা ভুল করবে? সমস্ত জন্তু জানোয়াররা কি ভুল করবে? তোমরাই বলো। তো আমাদের ভিউয়ার্সদের কাছে আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করছি যে বিডি ইমরান ভাইকে যেমন মানে যেমনটাই দেখা হতো আগে, মানে ঠিক তেমনটাই দেখা হোক। আর মানুষ ভুল করবে, ক্ষমাটা করে দাও, আমার কিছু আর তোমরা নিজেরা করে দাও। আর কি বলবো, তোমরা ব্যাপারটা বুঝে গেলে যে কত বড় ষড়যন্ত্র হয়েছিল জিনিসটা। আর কি বলবো বলো, তোমরাই বলে দাও। এবার এই যে আমি কথাগুলো বললাম, অনেকে থেকে তার ঘাড় ফাটাভাবে গালাগালি দেবে আমার কমেন্টে। আমি রিকোয়েস্ট করছি আমার ভিউয়ার্সদের কাছে, যাদের আমার কথাগুলো ভালো লেগেছে তারা কমেন্টে একটু কমেন্ট করে দিয়ে যাও। আর তোমরা কোথা থেকে দেখছো, তোমরা কোন জায়গা থেকে দেখছো, তোমাদের বাড়ি কোথায় একটু মেনশন করে দিয়ে যাও। আমি পরের ভিডিও তোমাদের নামগুলো মেনশন করতে চাই, আমি দেখতে চাই আমার ভিডিওটা কত দূর থেকে কেমনভাবে লোকজন দেখছে। তো বন্ধুগণ, বেশি না বকে আর কথা বলবো না, সমাপ্তি করে দিলাম ভিডিও, টাটা। বিডি ইমরান ভাই, হয়তো আমার ভিডিও তুমি যদি দেখে থাকো, আমার তরফ থেকে আপনার কাছে বেস্ট অফ লাক, মানবতার দিকে আরো এগিয়ে যাও। তো আপনি আরো এগাও, আর আমি সাবস্ক্রাইবটা করে দাও, টাটা।